ওই লোকটা তোদের বাড়িতে উঁকি দিতেছে কেন? কে এটা চিনিস? বুঝতেছি না। ওটা দেখি চল। এই যে কেন আপনি কোথেকে আইছেন? গাড়ি স্যার। আপনি মায়া না? জি আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর কথা বললাম। অপরিচিত না, দেখা হয়েছে এখন কলেজে। আপনি যে কলেজে পড়েন সেই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। ও তার মানে আপনি আমাকে কলেজের সিনিয়র ভাই? জি, ওই বড়দের বিয়ে তো আপনি গ্রাম আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এক জায়গায় করছি। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি ছিলেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তাতে যাইতেছিলাম তো ভাবলাম সবাই একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলাম, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পানি শুনেছেন? না, পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা কইতে দেবো না। পারমিশন তোর গায়ে বিয়ে না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বলে দিবেন, এইবারে লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। ডায়াবেটিস তো আমি খেতেছি। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। আচ্ছা ভুল বলছেন না, আব্বা আসলে সব কথা করতে চাইনি। আব্বা বলতেছিল যে শুধুমাত্র মেয়েটা নিতে আইসি, মেয়ে নিয়ে আমরা জায়গায় আয়োজন লাগবো না, তাই না? মাথা ঠিক ঠান্ডা। একদম কথা বলবি না। ওনারা যেই ব্যবহার আমাদের সাথে করতেছেন, এটা যদি সমাজের লোকজন জানতে পারে না, সমাজে একদম আমার মাথা কাটা। সমাজে খালি ওনার মান সম্মান তো, আমাদের মান সম্মান বলে কিছু নাই। এই যে শুনেন, সমাজে আমাদের যথেষ্ট মান সম্মান আছে, ঠিক আছে? আপনি এই বাড়িতে আসার পর থেকে কারণে অকারণে কিন্তু মানে আজে বাজে কথা বলতেছে। মেয়ের বাপ দেখে কিছু বলতেছি না, তাই বলে আপনি একবারে পায়ে বসবেন নাকি? কি আমি অকারণে কথা বলতেছি? জি। এই নাজমুল, কাজী টাকার ব্যবস্থা কর। আর শুনেন, এত অপমান করার পরেও আপনার মেয়েরে নিয়ে যাইতেছি কেন জানেন? কারণ এই রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না। রাখেন মি আপনার ন্যায় অন্যায়, আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক ভুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে। আরে মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুয়া তার মেয়ের বিবাহ দিবে। মেহমান বিদায় হবে। নাজমুল, আব্বা, এই দাঁড়াও না আব্বা, দাঁড়াও। আব্বা যা শুরু করছিল, তারপর কিছু হর উপায় ছিল? আসি, আমি তো তারা বুঝাইতেছি আমার আব্বার রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে করলে? মুখের উপরে বিয়েটা ভেঙে দিবে। তোমার আব্বা যেসব পাগলামি করলে, পাগলামি কিন্তু কোনো মানে হয় না। মায়া, কি শুনেন, আমার আব্বারে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনবো না। আপনার সাথে আমার কথা এখানে শেষ, আর কথা হবে না, আমি যাই। কথা শেষ শুনুন, আমার কোনো কথা নেই। এসব কিছু হওয়ার পর আমি কি এরকম কথা থাকতে পারি? কথা এখানে শেষ। আশা করি নষ্ট না করি, কারণ কিচ্ছু হবে না, আমি মরে যাবো। আমি তোমার সাথে কেমন থাকবো? মায়া কো না, মায়া এমন করো না, মায়া এমন করো না, মায়া। তুমি রাজি হয়ে গেলে একটা আমার কথা মাথায় এলো না? আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রত্নাকর কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? রত্নাপানি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তোমার বিয়ে হয় নাই? না, আমি তোমার বুঝতে পারলাম না, আমি কিসের মধ্যে যাইতেছিলাম। আমার সফিকে কি করেছে জানো? আমার সফিকে বলছে তোমার বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিক মনে করার সাথে আমার বিয়ে দিবে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নিতে হবে। তুমি খামাখা এটা নিয়ে দেখো না, তুমি লাগা সবকিছু। চলো না, পরে জায়গা দিয়েছেন একদম, পরে বিয়েটা করলে আর কিচ্ছু করতে পারবো না, বুঝছো? আমি হচ্ছি না, তুমি আমার লাগে থাকলে কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে বিয়ে বেঁচে থাকলে তো তুমি চলো না, পরে জায়গা আমি আমার যত্ন দেখুন তোমার সব
কই তোর বাপ কই? হ্যাঁ, এত না না গুছাই লোকে নিজের পোলারে সামনে রাখতে পারে না। বড় সাহস আমার মেয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যেতেছে। হ্যাঁ, চাচা আমি মায়ের ভালোবাসি। একদম একদম দেশি পাসিরা ফলাবো ফাজিল ছেলে কোথাকা। আর খারাপ কিছু দেখতে না চাইলে চুপচাপ আমার লোকে বাড়ি চল, বাড়ি চল। তুই এইভাবে আমার অপমান করলি? আমি আপনার অপমান করি নাই আপু, আপনি নিজের দোষ অপমানিত হয়েছেন। শুনছো শুনছো তোমার বলাই কি কয়? আজকে আমি একদম রহমতুল্লাহর সম্মান, রহমতুল্লাহর দাম কি লেগে আব্বা? আর কারো সম্মান নেই, আর কারো দাম নাই? সবকিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল ওরে নিয়ে যা তো, নিয়ে যা। আর তুই দাঁড়া আসো শ্যাম, তুই যা। Thank you.